ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে শেষ করার ঘটনায় দুই ঘাতকের মুখ প্রকাশ্যে এসেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে অন্তত দুইজনের চেহারা চিহ্নিত হয়েছে। এই ঘাতকদের ধরতে তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনার পিছনে এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কারণকে সামনে রেখে তদন্ত শুরু করার কথা জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এদিকে সিসিটিভিতে মাথায় ছোট ছোট চুল এবং চশমা পরিহিত ব্যক্তিকে দেখে কেউ কেউ বিদেশি বলে মন্তব্য করেছেন। তার চেহারায় ভারতীয়দের মতো। সে আসলে ভারতীয় গোয়েন্দা রয়ের সদস্য কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই রাজধানীতে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে শেষ করা হয়েছে। দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাতে স্টার কাবাব হোটেলের দ্বিতীয় তলা থেকে আলোচনা শেষ করে সিটি হোন্ডা সার্ভিস পয়েন্টের সামনে দিয়ে গলির দিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন মুসাব্বির ও মাসুদ। তার পেছনে থেকে আরও দুইজন ব্যক্তি যাচ্ছেন। সামনের রাস্তায় বসে আছে আরও কয়েকজন যুবক। মুসাব্বির ও মাসুদ ওই রাস্তা দিয়ে সামনে এগুতেই দুই যুবক গলির মধ্যে থেকে হঠাৎ এসে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি লাগে মুসাব্বিরের ডান হাতের কনুইয়ে, আরেকটি তার পেটের ডান পাশে। গুলি লাগার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। এই সময় মাসুদ তাকে রক্ষা করতে গেলে তাকেও লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এলোপাতারি গুলির শব্দ শুনে ওই সময় রাস্তাটি দিয়ে চলাচলকারী এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করেন। এই দুই শুটার কোমরে পিস্তল গুজতে গুজতে হেঁটে মেইন রাস্তা দিয়ে পালিয়ে যায়। ঘটনায় একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি প্রাইভেট পড়ে ফিরছিলাম। একটু রাত হয়ে যাওয়ায় আমি একা আহসানুল্লাহ গলি দিয়ে বাসার দিকে হেঁটে যাচ্ছিলাম। আমাকে পাশ কাটিয়ে দেখি দুটো লোক সামনের দিকে সজোরে হেঁটে চলে যাচ্ছেন। তাদের একজনের গায়ে হলুদ রঙের গেঞ্জির ওপরে অফ হোয়াইট রঙের সোয়েটার ও গলায় মাফলার ছিল, আরেকজন লুঙ্গি পরা। গায়ে নীল রঙের জ্যাকেট ও মাথায় লাল রঙের টুপি ছিল। তার সামনে এগুতেই একের পর এক গুলির আওয়াজ। পরে দেখে মুসাব্বির ভাইকে ধরাধরি করে নিয়ে যাওয়া হচ্ছে। মাসুদ আলম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা ঠিক হোন্ডা শোরুমের সামনে ছিলাম। ঘটনার কিছু সময় আগে চাঁদাবাজির বিরুদ্ধে কারণ বাজারের ব্যবসায়ীদের একটা মিছিল যায় স্টার কাবাবের সামনে দিয়ে। মুসাব্বির স্টার কাবাব থেকে বের হয়ে গলির মধ্যে ঢোকার পরেই গুলির শব্দ। প্রথমে আমরা মনে করেছি কোনো গাড়ির চাকা ব্লাস্ট হয়েছে, কিন্তু যখন এক এক করে 5 বার শব্দ হলো তখন বুঝলাম গুলি। দৌড়ে গিয়ে দেখি কারা যেন গুলি করে চলে যাচ্ছে। অস্ত্রের ভয়ে আমরা কেউ প্রথমে এগুতে সাহস পাইনি। তবে তারা দুজন ছিল না, তাদের সঙ্গে আরও লোক ছিল। কেউ কেউ পেছনের গলি দিয়ে চলে গেছে, আর দুজন মেইন রোডের রাস্তার দিকে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত মুসাব্বির ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের অনুসারী। তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ওই এলাকা থেকে কাউন্সিলর নির্বাচন করতে চেয়েছিলেন। আলোচনায়ও ছিলেন। মাঝে মধ্যে সে ভারত বিরোধী স্লোগান দিত। এটাই কাল হয়েছে তার। স্বামীর লাশ বুঝে নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসা নিহত মুসাব্বিরের স্ত্রী সুমাইয়া বেগম জানান, তারা বসুন্ধরা সিটির পেছনের 16/C গার্ডেন ভিউ ভবনে থাকেন। তাদের 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে। সুমাইয়া বেগম বলেন, প্রতিদিন মুসাব্বির বিকালে বাসা থেকে বের হতেন, আবার রাতে ফিরতেন। বুধবারও সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার আগে বলেছিলেন, তুমি একটা কফি বানিয়ে দাও, আমি নামাজ পড়ে বের হব। এটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা। প্রায় 20 বছর ধরে তিনি পানির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর অন্যদের দিয়েও ওই ব্যবসা পরিচালনা করতেন। তিনি বলেন, কয়েকদিন আগে আমাকে বলেছিল, আমার বহিষ্কার আদেশ খুব শীঘ্রই উঠে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। তবে কিছু শত্রু তৈরি হয়েছে বলে জানিয়েছিলেন। তাই সবসময় কাউকে না কাউকে সঙ্গে নিয়ে চলতেন। কিন্তু সেই হামলাই হলো, আর প্রথম হামলাতেই সব শেষ। তিনি ঘাতকদের গ্রেফতার ও বিচার দাবি করেন। ময়নাতদন্ত শেষে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এবং কারওয়ান বাজারে আম্বার শাহ জামে মসজিদের সামনে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মুসাব্বিরকে দাফন করা হয়। সুপ্রিয় দর্শক, এই ঘটনায় কি আসলে ভারতের হাত থাকতে পারে? কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।